आरजीकर मामले में अपराधियों और बलात्कारियों को फांसी देने का कानून लागू करने की मांग को लेकर दार्जिलिंग जिला महिला तृणमूल कांग्रेस की ओर से एयरव्यू मोड़ पर धरना दिया गया। उद्घाटन करा होक एवं অনারেবল সুপ্রিম কোর্ট যার আন্ডারে এখন এই কেস চলছে তার কাছে আমাদের আবেদন যে দোষী দৃষ্টান্তমূলক শাস্তি হোক। 9 আগস্ট যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি, এই ঘটনা সত্যি নারকীয় পাশবিক। একজন ডাক্তার যিনি তার জীবনটা উৎসর্গ করেন মানুষের চিকিৎসার জন্য, তার ডিউটি আওয়ারেই তার সাথে এই ঘটনা ঘটেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকেই এই বিষয় নিয়ে বিচলিত। তিনি নিজে বিবৃতি দিয়েছেন, মাননীয় বাইরে ছিলেন, অথচ তিনি সেখান থেকে ফিরে এসে আরজি করে জুনিয়র ডাক্তারদের সাথে দেখা করেছেন। আজকে প্রতিবাদ জানাচ্ছি, কারণ প্রায় 20 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু যখন কলকাতা পুলিশের হাতে 12 ঘন্টার মধ্যে যে একজন আসামি গ্রেপ্তার হয়েছেন এবং তার পরবর্তীতে আজকে 20 দিন পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা সবাই সিবিআইকে আজ অবধি নিতে দেখতে পাচ্ছি না। কোথাও কোনো সংবাদ মাধ্যমে তাদের কোনো রকম তদন্তের অগ্রগতি সম্বন্ধে কোনো রিপোর্টিং আমরা পাচ্ছি না, যেখানে কলকাতা পুলিশের সময় সাধারণ মানুষ তথা রাম বামের যে চক্রান্ত তারা চেয়েছিলেন প্রতি মুহূর্তে তদন্তকারী অফিসার তাদের যে তদন্ত প্রক্রিয়া সেটা সকলের সামনে আনবে। আজকে 20 দিনে সিবিআই সেই কাজ এক ফোঁটাও করেনি বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাই সিবিআই এর কাছে জবাব চাই যে কেন এত দেরি হচ্ছে তদন্তে। যেখানে 12 ঘন্টার মধ্যে একজন আসামি গ্রেপ্তার হয়, সেখানে 20 দিন ধরে সন্দীপ ঘোষ থেকে শুরু করে সবাইকে অফিসে চাকরির মতন নিয়ে যাচ্ছেন আর ফেরত পাঠাচ্ছেন। কেন আপনারা সত্য উদ্ঘাটন করতে পারছেন না 14 দিন পরেও? সেই দাবি জানিয়ে এবং নির্যাতিতা যাতে অবিলম্বে যাতে তার ধর্ষকদের তার কাজের প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাকে চরম শাস্তি ফাঁসি দেওয়া যায়, তার লক্ষ্যে আমরা লড়ছি।